হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো নিশ্চয়ই ভালো আছো। কারণ আমি এবার তোমাদের কাছে যেভাবে ভিডিওগুলো উপস্থাপন করতে চলেছি, সেটা বিশেষ করে সামনে যে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো, তোমাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এটা একটা স্কোরের ব্যাপার থাকে এবং ভয়েস চেঞ্জ যেটা আমি আজকে আলোচনা করব, সেটা কিন্তু কত সহজেই তোমরা যে শিখতে পারবে, তা তোমরা এটাকে ভিডিওগুলোকে ভালো করে যদি স্পষ্ট পরিলক্ষিত করো, তাহলে তোমরা প্রত্যেকটা ভিডিওতেই যেমন আগে জিনিসগুলোতে পেয়েছো, ঠিক তেমনি এই ভয়েস সিরিজ সেই বিষয়গুলো তোমরা পাবে। ওয়েল, জাস্ট আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট দ্য ভয়েস চেঞ্জ। আমরা কী করি, ক্লাস 7 থেকেই মোটামুটি সেই ভয়েস চেঞ্জগুলো শিখতে আরম্ভ করি এবং মাধ্যমিকে যে বিষয়গুলো আমাদের আসে সেগুলো কী প্রকৃতির হয় তাকে তোমাদেরকে আমি শেখাতে চেষ্টা করছি। আজকে ভয়েস চেঞ্জের বিশেষ বিশেষ কতগুলো নিয়ম এবং ভয়েস চেঞ্জ কী, ভয়েস চেঞ্জে কতগুলো টাইপ হয়, সেই বিষয়গুলো তোমাদেরকে আমি আজকে এখানে তুলে ধরার চেষ্টা করছি। তাই এসো আমি শুরু করি আজকের এই ভয়েস চেঞ্জটা। দেখো, আমরা যে আজকের টপিকসটা আলোচনা করবো সেটার নাম কী হচ্ছে ভয়েস চেঞ্জ। এটা মাধ্যমিক পরীক্ষার্থী এবং এইচএস পরীক্ষার্থী যারা সামনে আছে পরীক্ষা, তাদের ক্ষেত্রে তো খুবই উপকার লাগবে এবং সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই ভয়েস চেঞ্জটা কি যদি আমরা বলি, তা বাংলাতে বলে কি বাচ্য পরিবর্তন। তাহলে এই ভয়েসের যে ক্লাসিফিকেশনগুলো আছে, আমরা বেসিক্যালি কী করি, 3 ধরনের আমরা ভয়েস দেখতে পাই। এক হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, 2 নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস, 3 নাম্বার হচ্ছে কি কোয়াসি প্যাসিভ ভয়েস। আমরা কি করি দেখো, এই ভয়েস চেঞ্জটা কী আগে তোমাদের সাথে একটু আলোচনা করি। আমরা যখন ভয়েস চেঞ্জ করি তখন আমাদেরকে সেখানে কয়েকটা জিনিস জানতে হয়। কীরকম, ধরো আমাদেরকে সেখানে জানতে হবে অবজেক্ট কী, সাবজেক্ট কী এবং ভার্ব কী। আমরা কিন্তু প্রত্যেকটা পার্টেই এই বিষয়গুলো আমাদের কিন্তু এসে পড়ে। তা ভয়েস চেঞ্জ করার জন্য যে প্রাথমিক নলেজ তোমার থাকতে হবে, যে দেখতে হবে সে বাক্যের মধ্যে সেখানে অবজেক্ট আছে কিনা। ফার্স্ট কাজ তোমাদের এটা করতে হবে। তাহলে অবজেক্টটা কি তোমরা কিন্তু ইতিমধ্যেই জেনেছো, তবু তোমাদেরকে আমি একটা জিনিস জানার চেষ্টা করি। অবজেক্ট হচ্ছে আমরা কোনো সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকে, সেই ভার্বকে যদি প্রশ্ন করি কী বা কাকে দিয়ে, তাহলে যে অ্যান্সারটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। একটা তোমাদেরকে এক্সাম্পল দিই, হি গেভ মি আ পেন। সে আমাকে একটি পেন দিল। তাহলে দেখো, এই গেভ হচ্ছে ভার্ব, মি হচ্ছে আমাকে, পেন হচ্ছে এটা একটা অবজেক্ট। কেন বললাম, এই ভার্বকে প্রশ্ন করা, অর্থাৎ গেভকে প্রশ্ন করে কী দিল, পেন দিল। কাকে দিল, আমাকে দিল। তা আমি আগেই বললাম কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তা তোমাদের প্রাথমিক কাজ কি, অ্যাক্টিভ ভয়েসে বা প্যাসিভ ভয়েসে বা কোয়াসি প্যাসিভ যারই ক্ষেত্রে আমরা ভয়েসেস করতে যাই না কেন, আমাদেরকে প্রথমে আগে অবজেক্টটাকে চুজ করতে হবে। তার আগে কয়েকটা কথা বলে দিই। অ্যাক্টিভ ভয়েসটা কি, অ্যাক্টিভ ভয়েসটি দেখবে যেখানে, অর্থাৎ যে সেন্টেন্সের মধ্যে যেখানে ভার্ব থাকবে এবং ভার্বের ঠিক আগে সাবজেক্ট থাকবে এবং ঠিক ভার্বের পরে অবজেক্ট থাকবে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। একটা এক্সাম্পল দিই, রাম রাইটস আ লেটার। দেখো, এখানে রাইট হচ্ছে ভার্ব, এই ভার্বের আগে কী আছে, সাবজেক্ট হচ্ছে রাম এবং রাইটের পর কী আছে, লেটার হচ্ছে অবজেক্ট। আমি একটু আগে তোমাদেরকে বললাম এই ভার্বকে প্রশ্ন করো, রাইটকে কী লিখে, না তো লেটার, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে যে সেন্টেন্সে ঠিক ভার্বের আগে সাবজেক্ট এবং ভার্বের পরে অবজেক্ট থাকবে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ওকে, 2 নাম্বার চলে যাই প্যাসিভ ভয়েসে। এই প্যাসিভ ভয়েসটার ক্ষেত্রে আমি একটু বলি, এটা ঠিক উল্টোটা। আমরা এখানে সাবজেক্টকে বসেছি আগে, অবজেক্টকে দিয়েছি পরে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কী হয়, এই অবজেক্টটা বসবে আগে, সাবজেক্টটা বসে পরে। এই যে প্যাসিভ ভয়েস। এবার চলে যাই আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস,
এটা একটু তোমাদেরকে একটু ভালো করে অনুসরণ করতে হবে, কারণ এইটার মধ্যে একটু বিশেষ গ্রামার লুকিয়ে আছে। আমি একটা এক্সাম্পল দিই। আ রাইপ ম্যাঙ্গো টেস্টস সুইট। রাইপ ম্যাঙ্গো মিনস পাকা আমের স্বাদ মিষ্টি, অর্থাৎ পাকা আম খেতে মিষ্টি। এখানে দেখো, এখানে ভার্ব আছে টেস্ট। ওকে, এই টেস্টের মধ্যে দেখো এখানে এ রাইপ ম্যাঙ্গো বা আ রাইপ ম্যাঙ্গো হচ্ছে সাবজেক্ট, এবং এইটাকে তুমি ভালো করে ফলো করো। দেখো এর মধ্যে অবজেক্টের কিছু বৈশিষ্ট্য লুকিয়ে আছে। আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আনসার পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে তুমি টেস্টকে প্রশ্ন করো কি, তাহলে দেখো এটা অবজেক্টে কাজ করছে। কি মিষ্টি, না তো হচ্ছে পাকা আম মিষ্টি। তাহলে এটা যেমন অবজেক্টে বৈশিষ্ট্য পালন করলো, তেমনি সাবজেক্টে বৈশিষ্ট্য পালন করছে। তা সাবজেক্ট হিসাবে বসেছে এবং গ্রামারে অর্থটাও প্রকাশ করেছে, কিন্তু সাবজেক্টের বিশেষ ভূমিকা নেই। এখানে মেনলি কী করছে, অবজেক্টটাকেই প্রাধান্য দিচ্ছে। অর্থাৎ যে সেন্টেন্স বা বাক্যের মধ্যে দেখা যাবে যে সাবজেক্টটা ইউজ করছি সে যদি অবজেক্টের ভূমিকা পালন করে এবং ওই অবজেক্টে যদি সাবজেক্টের ভূমিকা পালন করে, অর্থাৎ একই রকম হয়, তখন সেই ভয়েসটাকে আমরা কী বলছি, কোয়াসি প্যাসিভ ভয়েস। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কোয়াসি প্যাসিভের ক্ষেত্রে একটু ব্যাপারটা কী হয়, যেটা অবজেক্ট থাকছে বা সাবজেক্ট থাকছে ওদের ভূমিকা কিন্তু একই, অর্থাৎ সেই ওয়ার্ডটাকে দেখে মনে হবে ওটাই অবজেক্ট এবং ওটাই সাবজেক্ট। এই হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েসের মূল বৈশিষ্ট্য। তা আমরা ভয়েসের যে প্রসেসগুলো তোমাদেরকে একটু দেখার চেষ্টা করি কীভাবে আমরা করবো। আমরা তার আগে একটু বলে দিই যে তোমাদেরকে অবজেক্টের বিভিন্ন টাইপ বলেছি। অবজেক্ট, প্রথমত তোমাদেরকে ভয়েস চেঞ্জ করতে গেলে তোমাদেরকে অবজেক্টকে আগে চুজ করতেই হবে। এই অবজেক্ট হচ্ছে দু ধরনের কথা বলি, এক হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, দু নম্বর হচ্ছে কি ইনডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট মিনস হচ্ছে যেগুলো হচ্ছে তোমাদের অপ্রাণীবাচক, যেমন ধরো চেয়ার, টেবিল, বই, খাতা, এই ঘটনাগুলো বলছি, সেগুলো হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যেমন বললাম একটা আলমারি, একটা মোবাইল, একটা ঘড়ি, যাদের মধ্যে প্রাণের স্পর্শ নেই, সেগুলো হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। ইনডাইরেক্ট অবজেক্ট কি, যাদের মধ্যে প্রাণের অস্তিত্ব আছে, সেটা হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে ডাইরেক্ট অবজেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টকে আমরা চিনলাম। তাহলে ফার্স্ট অফ অল আমাদের কী করতে হবে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টগুলো চিনতে হবে, এবং অবজেক্ট চেনার পর আমাদেরকে সে কী করতে হবে, ভয়েস চেঞ্জ করার সময়তে সে টেন্স অনুযায়ী তাদের যে প্রসেস আছে সেই প্রসেসটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার তোমাদেরকে গ্র্যাজুয়ালি আমি বলি যে কোন টেন্সে কী ক্ষেত্রে নিয়ম। হ্যাঁ, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমরা যখন ভয়েস চেঞ্জ করবো তখন কিন্তু টেন্সে কোনো পরিবর্তন আসবে না, শুধুমাত্র স্ট্রাকচারটা পরিবর্তন হবে। অর্থাৎ সাবজেক্টটাকে আমরা কী করবো, অদল বদল করবো। কখনো সাবজেক্টের জায়গায় বসাবো অবজেক্টকে, কখনো অবজেক্টের জায়গায় সাবজেক্টকে বসাবো। জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, দেখতে পারবে। দেখো, রাম রাইটস আ লেটার, নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই টেন্সে আমি কীভাবে ভয়েস চেঞ্জ করবো তোমাদেরকে পরপর টেন্স অনুযায়ী দেখাচ্ছি, এবং যে সমস্ত ভয়েস চেঞ্জগুলো গ্রামারের ক্ষেত্রে ইউজ হয় তার প্রত্যেকটা একটা করে আমি এক্সাম্পল দিই, এবং প্রত্যেকটা প্রসেস কিন্তু আলাদা। সেটা তোমাদেরকে মনে রাখতে হবে কোন টেন্সের ক্ষেত্রে কী আমরা অ্যাপ্লাই করছি। তোমাদেরকে প্রথম স্ট্রাকচার, তোমাদেরকে অবজেক্টকে কী করতে হবে, সাবজেক্ট করতে হবে সমস্ত টেন্সের ক্ষেত্রে। মানে যতগুলো আমি ভয়েস চেঞ্জ তোমাদেরকে শেখাবো সব ক্ষেত্রেই কিন্তু আমাদেরকে অবজেক্টকে কী করতে হবে, সাবজেক্ট করতে হবে, কেবলমাত্র কোয়াসি প্যাসিভ ছাড়া। আমি আগে বলেছি কোয়াসি প্যাসিভটা একটু আলাদা। দেখো, এটা নিশ্চয়ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে এখানে এল, এটা হচ্ছে অবজেক্ট। এটা কী অবজেক্ট, চিঠি। এটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। আমি একটু আগে বললাম যে যেহেতু এটা প্রাণের স্পন্দন নেই, স্পর্শ নেই, তা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। তাহলে এই ডাইরেক্ট অবজেক্টকে আমি আগে নিয়ে এসো। আ লেটার ইজ রিটেন বাই রাম। তাহলে দেখো এতক্ষণ এটা ছিল অ্যাক্টিভ ভয়েস। আমি আগে বলেছিলাম ভার্বের আগে ছিল সাবজেক্ট, ভার্বের পরে ছিল অবজেক্ট। এবার দেখো এই ভার্বের আগে আসছে অবজেক্ট, ভার্বের পরে গেছে সাবজেক্ট। তো এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে। তাহলে তোমাদের অ্যাক্টিভ এবং প্যাসিভ একটা পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। এখানে কী করলাম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই আমরা এখানে কী করলাম, অ্যাম ইজ আর ইউজ করব। অর্থাৎ স্ট্রাকচারটা তোমরা এটা ঠিক এভাবে মনে রাখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয়
তার প্রথমে কী করবো, অবজেক্ট 1 নম্বর, 2 নম্বর কী দেবো, অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর। এইটা বসানোর সময় তোমায় ভাবতে হবে যে অবজেক্টটা কোন পার্সন আছে। যদি থার্ড পার্সন সিঙ্গুলার থাকে তাহলে কি ইজ দেবো, যদি কখনো ফার্স্ট পার্সন হয় সেখানে অ্যাম দেবো, বাকি সব ক্ষেত্রে আমরা কি আর দেবো। 2 নম্বর গেল পজিশন। 3 নম্বর কী হচ্ছে, ভার্বে পিপি ফর্ম। পিপি ফর্ম বলতে পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম। এখানে ছিল কি রাইট, এটা করেছে কি রিটেন, রাইট, রোট, রিটেন। ওকে, তাহলে কী হচ্ছে পিপি ফর্ম। 4 নম্বর কী হচ্ছে বাই, তারপর কী হচ্ছে 5 নম্বর সাবজেক্টকে আমরা কী হচ্ছে অবজেক্ট। দেখো এখানে কী করছিলাম, প্রথমে অবজেক্ট দিয়েছিলাম, এবার সাবজেক্ট, অর্থাৎ কার দ্বারা কোনো কাজ সম্পন্ন হচ্ছে। ভয়েসে যে মূল বক্তব্য হচ্ছে যে কাজটা আমরা কাউকে দিয়ে করিয়ে নেব বা কাউরি দ্বারা করানো হয়, সেটা হচ্ছে ভয়েসের যে মূল বক্তব্য। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। 2 নম্বর চলেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। বলি তোমাদের ক্ষেত্রে সহজে বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা এক্সাম্পল দেয়, যেমন ধরো হি ইজ প্লেয়িং ফুটবল। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস কী করে বুঝলাম, ইজ আছে প্লাস আইএনজি আছে। এই ফুটবলটা অবজেক্ট, কারণ কী খেলে এই ভার্বকে প্রশ্ন করো অবজেক্ট। দেখো অ্যান্সার পাচ্ছ কি ফুটবল। এই অবজেক্টটা আমি আগে নিয়ে এসো, অর্থাৎ ফুটবলটাকে আমি আগে করলাম। যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস তার জন্য কী লাগবে, ঠিক অবজেক্টের পরে পরেই অ্যাম বিং, ইজ বিং, আর বিং, অ্যাকর্ডিং টু পার্সন। অর্থাৎ যেখানে ফুটবলটা ব্যবহার করলাম দেখতে হবে কোন পার্সন আছে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার না ফার্স্ট পার্সন না সেকেন্ড পার্সন দেখতে হবে। সেই পার্সন অনুযায়ী কী বসবে আমাদের অক্সিলারি ভার্ব, অর্থাৎ অ্যাম বিং, ইজ বিং, আর বিং। যেহেতু ফুটবল থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে কী হবে ইজ বিং, বিইআইএনজি। তারপর কী বলছে নিয়ম অনুযায়ী, এখানে দেখো ফুটবল ইজ বিং প্লেড, এখানে প্লে হচ্ছে ভার্ব, এর পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ভার্ব প্লেড। তবে কী দেবো বাই, বাইকে হি থাকলে কী হচ্ছে হিম, এটা মনে রাখতে হবে। তাহলে ফুটবল ইজ বিং প্লেড বাই হিম, তাই ফুটবলটা তার দ্বারা খেলা হচ্ছে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কর্তা সরাসরি কাজ করছে, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কী হচ্ছে অবজেক্টটাকে আগে বসিয়ে কর্তার দ্বারা কাজ করানো হচ্ছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এবার চলে যাও প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। তোমরা জানো প্রেজেন্ট পারফেক্টের মূল স্ট্রাকচার হচ্ছে হ্যাভ অ্যান্ড হ্যাজ। একটা এক্সাম্পল দিই, হি হ্যাজ রিটেন দ্য পোয়েম। ওকে, তাহলে এটা যে প্রেজেন্ট পারফেক্ট এসে কী বুঝলাম, হ্যাভ আছে প্লাস ভার্বে পিপি ফর্ম আছে। তোমরা যখন টেন্সের স্ট্রাকচারে যাবে তখন দেখতে হবে এই স্ট্রাকচারটাই মেনটেন হয়। তাহলে এখানে অবজেক্ট কোনটা, দ্য পোয়েমটা, তা দ্য পোয়েমটা আগে নিয়ে এসো। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কী দেবো, এবার দেখো এই পোয়েমটাকে যখন নিলাম তখন এটা দেখতে হবে কোন পার্সন আছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে গেল, তখন কী দেবো হ্যাজ বিন। হ্যাজ বিন স্পেলিংটা দেখো BEEN, আর এখানে ছিল BEING, এটা বিং, এটা বিন। তাহলে দ্য পোয়েম হ্যাজ বিন রিটেন বাই হিম। এখানে একটা মজার কথা, তোমাদের দেখো এখানে পিপি ফর্ম অর্থাৎ করায় থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু করায় থাকে। এটা অলরেডি বসিয়ে দিয়েছি আমরা কি রিটেন, এটার জন্য আলাদা করে ভাবতে হবে না। তাহলে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কী করলাম হ্যাজ বিন বা হ্যাভ বিন আমরা অ্যাপ্লাই করি। এবার চলে যাই আমরা পাস্ট ইনডিফিনাইটে। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে আমাদের কি মূল স্ট্রাকচার, যেমন সব বললাম হি রোট আ লেটার। এটা পাস্ট ইনডিফিনাইট আছে, কী বুঝলাম ভার্বে পাস্ট ফর্ম যদি থাকে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। এক্ষেত্রে কী হয়, এখানে দেখো এ লেটারটা হচ্ছে কি অবজেক্ট এবং থার্ড পার্সন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কী করবো ওয়াজ অথবা ওয়ার। যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় ওয়াজ, বাকি সব ক্ষেত্রে ওয়ার করবো, অর্থাৎ প্লুরাল হলে পরে আমরা ওয়ার করবো। তাহলে আ লেটার ওয়াজ রিটেন বাই হিম, এই গেলো পাস্ট টেন্সের ক্ষেত্রে অর্থাৎ পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে গেল। এবার আমরা চলে যাই পরবর্তী পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কী করি, আচ্ছা তোমরা বলো তো, হি ওয়াজ প্লেয়িং ব্যাডমিন্টন। ওকে, এটা পাস্ট কন্টিনিউয়াসে কী করে বুঝলাম ওয়াজ ওয়ার থাকবে প্লাস আইএনজি থাকবে। তাহলে দেখো এখানে অবজেক্ট হচ্ছে ব্যাডমিন্টনটা, আমরা ব্যাডমিন্টনটাকে আগে নিয়ে আসি। যখন এখানে দেখবে একটা স্মল লেটার আছে, যখন এটাকে সাবজেক্ট করবো তখন কিন্তু সেটা অলওয়েজ তোমাদেরকে ক্যাপিটাল লেটারে করতে হবে ফার্স্ট টাইম। তা ব্যাডমিন্টন যেহেতু পাস্ট কন্টিনিউয়াস
তাহলে এখানে কী দেবো, ওয়াজ বিং ওয়ার বিং, ওয়াজ বিং প্লেড বাই হিম, হি তাহলে কী হচ্ছে, হিম হচ্ছে, এগুলো পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে। এবার চলে যাই আমরা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। দেখো পাস্ট পারফেক্ট আমরা কী জানি, হ্যাড জানি, তাই না? পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কী বলি, হি হ্যাড রিটেন দ্য স্টোরি, ফুল স্টপ। তো হি হ্যাড রিটেন দ্য স্টোরি, এটা যে পাস্ট হয়, বিফোর রাম কেম, এটা লিখলাম না। তাহলে হি হ্যাড রিটেন দ্য স্টোরি, সে গল্পটি লিখেছিল রাম আসার আগে। তো দুটো ঘটনা থাকলে পরে আমরা কী বলি, সাধারণত পাস্ট পারফেক্ট করে থাকি। তাহলে এক্ষেত্রে দেখো এই অবজেক্ট হচ্ছে দ্য স্টোরিটা, তাহলে আমরা শুরু করি, দ্য স্টোরি হ্যাড বিন রিটেন বাই হিম। আমি একটু আগে বললাম পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দেখো ভার্বে পিপি ফর্ম করা থাকে এবং প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কিন্তু এটা করা থাকে। তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াসে বললাম, পাস্ট পারফেক্টে বললাম, পাস্ট ইনডিফিনিটে বললাম। আচ্ছা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াসটা একটু বলে দিই, একটু একবার রিপিট করে দিই। পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ বিং ওয়ার বিং একটু আগে তোমাদেরকে করছি। যেমন ধরো রাম ওয়াজ সিঙ্গিং আ সং, এটা নিশ্চয়ই পাস্ট কন্টিনিউয়াস আছে। কী করে বুঝলাম, ওয়াজ আছে প্লাস আইএনজি আছে। এখানে দেখো অবজেক্ট হচ্ছে এ সাং, তাহলে এ সাং ওয়াজ বিং সাং বাই রাম। ওকে, তাহলে পাস্ট ইনভাইটে গেল, পাস্ট কন্টিনিউসে গেল, পাস্ট পারফেক্টে গেল। আমরা প্রেজেন্ট ইনভাইটে বললাম, প্রেজেন্ট কন্টিনিউসে বললাম, প্রেজেন্ট পারফেক্টে বললাম। এবার আমরা একটু ফিউচারে ঢুকি। ফিউচার মিনস হচ্ছে ভবিষ্যতের ক্ষেত্রে যে কাজ আমরা সম্পন্ন করব বা করে থাকি সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনাইট। দেখো আমি বললাম রোহন উইল গেট দ্য প্রাইজ, তাহলে এটা ফিউচার ইনডিফিনাইট আছে, কী করে বুঝবো, শ্যাল বা উইল থাকবে, তাহলে সেক্ষেত্রে আমরা ফিউচার ইনডিফিনাইট করে থাকি। তাহলে দ্য প্রাইজ হচ্ছে অবজেক্ট, তাহলে আমরা দ্য প্রাইজটাকে আমরা প্রথমে বসাই, অর্থাৎ সাবজেক্ট করে দিচ্ছি, দ্য প্রাইজ উইল বি গটেন বাই রোহন। হলো, তাই ফিউচার ইনডিফিনাইট কী করলাম, শ্যাল বি বা উইল বি আমরা ইউজ করবো। সেটা এখানে উইল বি কেন করলাম, দ্য প্রাইজটা যখন এখানে বসালাম, অর্থাৎ যখন থার্ড পার্সন সিঙ্গুলার হয়ে যাচ্ছে তখন উইল বি। যদি থার্ড পার্সন সিঙ্গুলার বাদে অন্য কোনো পার্সন হয়ে যায় তখন সেখানে শ্যাল বি আমরা ইউজ করবো। এটা গেলে ফিউচার ইনডিফিনাইট। তাহলে আমরা যে এই প্রাইমারি নলেজটা পেলাম, বাকি যে টেন্সগুলো আছে সেই টেন্সের ইউজটা একটু কম হয় ভয়েসে এবং গ্রামারের ক্ষেত্রে হয় না বলেই চলে, এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে শিখতে হবে। এইবার আমরা যে আজকে একটা জিনিস শেখাবো তোমাদেরকে, যেটা পরীক্ষাতে বিশেষ করে তোমাদের পড়ে, সেটা হচ্ছে ইম্পারেটিভ বাক্য। ইম্পারেটিভ বাক্য তোমরা জানো, ইম্পারেটিভ অর্থাৎ আদেশ, অনুরোধ, উপদেশমূলক বাক্য। সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করবো কী করে। তাহলে ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে ইম্পারেটিভ সেন্টেন্সটা কী। একটা উদাহরণ দিই তোমাদের, বললাম রাইট ইয়োর নেম, তোমার নাম লিখো। অর্থাৎ যেখানে আদেশ, অনুরোধ এবং উপদেশমূলক বাক্য থেকে আমরা ইম্পারেটিভ বাক্য বলছি, এদের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ আমরা কীভাবে করবো, রাইট ইয়োর নেম। তাহলে ইম্পারেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা যখন ভয়েস চেঞ্জ করবো তখন আমরা প্রথমে কী ইউজ করবো, লেট। এখানে ইয়োর নেম এটা হচ্ছে অবজেক্টে কাজ করছে, তখন এখানে লেটটা দেওয়ার পরে বসাবো কি, অবজেক্ট। লেট ইয়োর নেম বি রিটেন। ওকে, অর্থাৎ আমরা ইম্পারেটিভ বাক্য হলে পরে সেক্ষেত্রে আমরা লেট দেবো প্রথমে, তারপরে দেবো অবজেক্ট, তারপর দেবো বি, তারপরে ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে যে বাই আমরা ইউজ করি সেখানে কিন্তু এটা উজ্জ্ব থাকে, এটা এখানে দেওয়ার দরকার হয় না। তাহলে ইম্পারেটিভ বাক্য আমরা সম্পর্কে শিখলাম। এবার চলে যাই আমরা কোয়াসি প্যাসিভ ভয়েস। কোয়াসি প্যাসিভ ভয়েস এটা আমরা একটু তোমাদের শেখাই। এই কোয়াসি প্যাসিভ ভয়েসটা আমি আগে তোমাদেরকে বলেছিলাম যে ভয়েসের ক্ষেত্রে দেখা যাবে যে সাবজেক্ট এবং অবজেক্টে প্রায় একই রকম মনে হবে, অর্থাৎ বাংলাতে বলছে কর্ম কর্তৃবাচ্য, যেখানে অবজেক্টের ভূমিকা এবং সাবজেক্টের ভূমিকা প্রায় একই রকম মনে হবে এবং দেখে মনে হবে ওটাই সাবজেক্ট এবং ওটাই অবজেক্ট। একটা উদাহরণ দিই তোমাদেরকে, যেমন বললাম হানি টেস্ট সুইট, মধু খেতে মিষ্টি।
মধু খেতে মিষ্টি, অর্থাৎ মধুর স্বাদ মিষ্টি। তাহলে এটা কোয়াসি প্যাসিভ আমি কী করে বুঝবো? দেখো এখানে আমরা সাবজেক্ট ইউজ করেছি, অর্থাৎ হানিটাকে। এটা কিন্তু ভার্বকে প্রশ্ন করো, দেখো কী খেতে মিষ্টি। দেখি এই ভার্বকে আমি আগে শিখেছিলাম যে ভার্বকে প্রশ্ন করলে, অর্থাৎ কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে আমরা অ্যান্সারটা পাই, সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে ভার্বকে প্রশ্ন করো টেস্ট, কিসের স্বাদ? এত হানির স্বাদ, অর্থাৎ মধুর স্বাদ। তাহলে কী দিয়ে প্রশ্ন করে আমরা অ্যান্সারটা পাচ্ছি, অর্থাৎ এই সাবজেক্টটা কিন্তু অবজেক্টের কাজ করছে। তাহলে এই ধরনের যখন আমরা ভয়েস চেঞ্জ করব তখন কীভাবে হয় দেখো, তাহলে হানি টেস্ট সুইটস। তাহলে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। দেখো তাহলে মধু তখনই মিষ্টি যখন এটাকে স্বাদ নেওয়া হয়, অর্থাৎ কোয়াসি প্যাসিভ ভয়েসগুলো ঠিক এইভাবেই করতে হবে। আমি আর একটা তোমাকে উদাহরণ দিই, যেমন ধরো বললাম যে স্টোন ফিলস হার্ড, পাথর শক্ত, তাই না? পাথর তো শক্ত, কিন্তু আমি কি বুঝবো একটা পাথর পড়ে আছে, তুমি তো বুঝতে পারবে না যে ওটা কি। এবার কখন এটা, তাহলে স্টোন ইজ হার্ড হোয়েন ইট ইজ, কি হয়, এটাকে ফেল্ট অনুভব করা হয়, বা টাচড, TOUCHED। বলছে পাথর তখনই শক্ত যখন আমরা সেটাকে অনুভব করি বা সেটাকে আমরা স্পর্শ করি, তবে তো বুঝতে পারি। তাহলে এই ধরনের ভয়েস থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার প্রবাবিলিটি অনেকটাই। তাহলে এই ধরনের কোয়াসি প্যাসিভ ভয়েস গেল। এইবার আমরা ইম্পারেটিভ দিয়ে বললাম, অ্যাফার্মেটিভ দিয়ে আমরা বললাম। এবার একটা অন্য ধরনের ভয়েস চলে যায়, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ টাইপের, তোমাদেরকে যেটা ভয়েস চেঞ্জ পরীক্ষাতেও পড়তে পারে। এই ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক যে ভয়েস চেঞ্জগুলো হয়, প্রশ্নবোধক দুভাবে হয়ে থাকে। প্রথমত আমরা কি করি, অক্সিলারি ভার্ব দিয়ে আমরা প্রশ্নবোধক করি, বা হেল্পিং ভার্ব দিয়ে করি। 2 নম্বর করে WH ওয়ার্ড দ্বারা, WH ওয়ার্ড দ্বারা। WH ওয়ার্ড বলতে কোনগুলো, যেটা হু, হুইচ, হোয়েন, হোয়ার, তারপর হুম। দেখো প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু WH ওয়ার্ড দিয়ে। এবার WH ওয়ার্ড হু, হুইচের স্পেলিং দেখো WH, তারপরে হোয়েন দেখো WH, হোয়ার দেখো WH, হোম দেখো WH। প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু WH দ্বারা আরম্ভ হয়েছে, তাই আমরা বলি এক কথায় WH ওয়ার্ড, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে আমাদেরকে কিছু সেন্টেন্সের অর্থাৎ প্রশ্ন তৈরি করা হয়েছে। বললাম হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার, জিজ্ঞাসা তুমি কখন চিঠিটি লিখেছিলে, তাহলে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলাম। তাহলে এই এক ধরনের প্রশ্ন করা হলো। আবার অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, যেমন ধরলাম আর ইউ গোয়িং টু স্কুল, আর ইউ গোয়িং টু স্কুল। তাহলে 2 ধরনের প্রশ্ন করলাম, এক হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ওয়ার্ড দিয়ে, আর WH ওয়ার্ড দিয়ে। তাহলে WH ওয়ার্ড দিয়ে ভয়েস যখন আমরা করবো, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য যদি WH ওয়ার্ড দিয়ে হয়, তখন তার যে ভয়েস চেঞ্জের প্রসেস এবং অক্সিলারি ভার্ব দ্বারা যে ভয়েস চেঞ্জ আমরা করি তার যে প্রসেস, সেটা আমরা তোমাদেরকে বোঝার চেষ্টা করি। প্রথমত বলি WH ওয়ার্ড দিয়ে বলি, কারণ এটা বেসিক্যালি মাধ্যমিকে পড়ে। তো WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে সেক্ষেত্রে আমরা যদি ভয়েস চেঞ্জ করি, আমাদের প্রসেস বা স্ট্রাকচার কিন্তু সবসময়তেই একই রকম হবে। কীরকমভাবে হবে, আমি যদি এইটাকে ধরো হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার, তোমরা কীভাবে করবে স্টেপটা ফলো করো। দেখো এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, আমি কী করে বুঝলাম, এ ডিড যদি থাকে তাহলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। আমরা ডিড দিয়ে পাস্ট ইনডিফিনিটের প্রশ্নবোধক এবং আমরা ডিড নট দিয়ে আমরা পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ করি, অর্থাৎ ডিড যদি থাকে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই আমি একটা তোমাদেরকে বলি, এই পদ্ধতিতে বাকি টেন্সে যে নিয়মগুলো আছে একই বসাবে, শুধুমাত্র WH ওয়ার্ডটাকে আগে নিয়ে আসবে। এবং আমি একটা স্ট্রাকচার তোমাদের প্রথমে বলি, হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার। এখানে প্রথমে দেখতে হবে তোমাদেরকে যে ফার্স্ট অফ অল তোমাকে দেখবে যে কোন টেন্স আছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। এবার পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে আগেই বলেছি যে যখন ভয়েস চেঞ্জ করব তখন যে অক্সিলারি ভার্বটা ইউজ করা হয় সেটা হচ্ছে ওয়াজ এবং ওয়্যার। ওয়াজ কোথায় বসে, যদি অবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়াজ করি, আর যদি এইটা বাই চান্স প্লুরাল হয়ে যায় তখন সেক্ষেত্রে করবো ওয়্যার করবো। তাহলে আমাদেরকে স্ট্রাকচার দেখো, তাই এইটাই আমি ভয়েস চেঞ্জ করছি, এটা অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, প্যাসিভ করছি,
অর্থাৎ কারোর দ্বারা কাজটা সম্পূর্ণ করার চেষ্টা করছি আমরা। তাহলে হোয়েন ডিড ইউ রাইট দ্য লেটার, তাহলে প্রথমে বসাবে ডব্লিউএইচ ওয়ার্ডটাই বসাই প্রথমে। এই ধরনের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে ডব্লিউএইচ ওয়ার্ড কে আছে হোয়েন। দেখো এবার দেখো হোয়েন যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের এখানে থার্ড পারসন সিঙ্গুলার ব্যবহার করা হচ্ছে, তার জন্য আমরা ওয়াজ পাই, তাহলে এখানে কী দেবো ওয়াজ দেবো। তাহলে হোয়েন ওয়াজ অবজেক্ট কোনটা দ্য লেটার, হোয়েন ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ। দেখো হোয়েন ওয়াজ দ্য লেটার রিটেন বাই ইউ, কখন চিঠিটি তোমার দ্বারা লেখা হয়েছিল। তাহলে এখানে স্ট্রাকচারটা কী করলাম, যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমাদেরকে ভয়েস চেঞ্জের মানে করতে হয়, অর্থাৎ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে হয়, তখন স্ট্রাকচার হচ্ছে প্রথমে কি ডব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ লিখি সংক্ষেপে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে দেবো এভি অর্থাৎ অক্সিলারি ভার্ব অ্যাকর্ডিং টু সেন্টেন্স বা টেন্স, অ্যাকর্ডিং টু টেন্স। তারপর চললাম কি, তারপর চলেছে অবজেক্ট দিলাম, তারপর দিলাম কি পিপি ফর্ম, ভার্বের পিপি ফর্ম, তারপর কী দিলাম বাই, তারপর দিলাম কি সাবজেক্ট। তাহলে এই হচ্ছে স্ট্রাকচার ডব্লিউএইচ ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, অবজেক্ট, পিপি ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড বাই অ্যান্ড সাবজেক্ট। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে কোনো টেন্সের ক্ষেত্রে যদি টেন্সটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় বা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, তখন সেক্ষেত্রে যে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি, তখন তার যা প্রসেস একই প্রসেস থাকবে, শুধুমাত্র ডব্লিউএইচ ওয়ার্ডটাকে আগে বসাবে। এটা ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা ভয়েস চেঞ্জের মূল বিষয়বস্তু। এইবার দেখা যাচ্ছে যদি আমরা অক্সিলারি ভার্ব দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করি, সেক্ষেত্রে কী করব, এবার ফলো করো। দেখো আর ইউ গোয়িং টু স্কুল, এটা তো ভয়েস চেঞ্জ হবে কি, নিশ্চয়ই হবে না। কেন হবে না, কারণ এখানে অবজেক্টে আমি আগেই বলেছি তোমাদেরকে ফার্স্ট অফ অল চুজ করতে হবে যে বাক্যের মধ্যে অবজেক্ট আছে কি না। তাহলে আমাদের কী হলো, ডব্লিউএইচ ওয়ার্ড ধর প্রশ্নবোধক হলো, ইম্পারেটিভ হলো, এবং অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস সেই প্রসেসগুলো আমরা কিন্তু গ্র্যাজুয়ালি শিখলাম। এইবার ওয়াসিভ প্যাসিভ ভয়েস সেটাও শিখেছি। এবার তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে 3-4টে ভার্ব আছে, আমরা সব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে কী করছি, এই বাই কথাটা ইউজ করছি, অর্থাৎ বাই মানে হচ্ছে দাঁড়ায়। কিছু কিছু ভার্ব আছে ওই ভার্বের পড়বে ওই প্রিপোজিশনটাই ব্যবহার করতে হবে। একটা তোমাদেরকে উদাহরণ দিই, ব্যাপারটা তোমরা বুঝতে পারবে। যেমন ধরো বললাম আই নো ইউ, ওকে, আই নো ইউ, নো হচ্ছে ভার্ব, আই নো ইউ কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে। তাহলে আমি বলেছিলাম অবজেক্টকে সাবজেক্ট করবে, আমি তোমাকে চিনি, এই ভার্বকে প্রশ্ন কাকে চিনি, তোমাকে, তাই অ্যান্সার পেয়ে যাচ্ছি, তার মানে অলরেডি অবজেক্ট আছে। তা আমি কনফিডেন্টলি বলতে পারি যে এইটার ভয়েস চেঞ্জ আমরা করতে পারবো। অর্থাৎ সেন্টেন্সের মধ্যে দেখতে হবে যে প্রথমত অবজেক্ট আছে কি না। তাহলে এই আমরা নিয়ে এলাম, প্রথমে অবজেক্টকে আগে দিলাম, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তা সেক্ষেত্রে কী বলেছিলাম অ্যামিজার লাগবে। তাই ইউ যেহেতু কোন পার্সন আছে, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নিশ্চয়ই নয়, তাহলে ইউ এর পর আমরা কি ইউজ করি, আর করি, ইউ আর, ভার্বের পিপি ফর্ম নোন টু, ইউ আর নোন টু মি, তুমি আমার কাছে পরিচিত, আই নো ইউ, তাহলে ইউ আর নোন টু মি, তুমি আমার কাছে পরিচিত। তাই নো ভার্ব হলে পরে তোমরা কী মনে রাখবে, টু, এখানে বাই আমরা ইউজ করব না। নো ভার্বের সঙ্গে টু কিন্তু সবসময় অ্যাসেম্বলে আছে, অর্থাৎ নো ভার্বে ইউজ করলে তোমরা টুটা ইউজ করবে। সেরকম সারপ্রাইজ, এক্ষেত্রে কী ব্যবহার করবো, অ্যাট, যদি সারপ্রাইজ দিয়ে কোনো কিছু ভয়েস চেঞ্জ থাকে, সারপ্রাইজ পরে কী ব্যবহার করবো, অ্যাট। আরটা কী করবো আমরা, স্যাটিসফাইড, স্যাটিসফাইড, এক্ষেত্রে কী ব্যবহার করবো, উইথ। তাহলে এই যে কিছু কিছু ওয়ার্ড আছে, অর্থাৎ কিছু কিছু ভার্ব আছে, সেই ভার্বের পরে ওই প্রিপোজিশনটা আমরা ইউজ করবো। নো হলে পরে টু ইউজ করবো, সারপ্রাইজ হলে পরে অ্যাড করবো, স্যাটিসফাইড হলে পরে উইথ করবো। আমি ধরো নো ভার্ব দিয়ে তোমাদেরকে ইউজটা শিখালাম, এবার আমি সারপ্রাইজ দিয়ে বলি। দেখো হি সারপ্রাইজড মি, সে আমাকে অবাক করলো, হি সারপ্রাইজড মি, সে আমাকে অবাক করলো। তাই মিটা হচ্ছে অবজেক্ট, এই মিটা অবজেক্ট থেকে আমরা কী করবো, সাবজেক্ট করে নেবো, অর্থাৎ আই। যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কী করে বুঝলাম, ভার্বে পাস্ট ফর্ম দেওয়া আছে। আমরা জানি
ভার্বে যদি পাস্ট ফর্ম থাকে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে কী হচ্ছে, আমরা ইডি আছে মানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। আমি তোমাদেরকে ভয়েসে যে প্রথমে কি বলেছিলাম, পাস্ট ইনডিফিনিটের উপরে কী করবো আমরা, অক্সিলারি ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়ার করব। সেটা কি হচ্ছে, যেহেতু মিটা হয়ে গেল, কেটে আই হয়ে গেল, এবার আয়ের পর কী ইউজ করি আমরা, ওয়াজ ইউজ করি। তাহলে আই ওয়াজ সারপ্রাইজড। দেখো সারপ্রাইজটা কী বললাম, সারপ্রাইজটা আমরা অ্যাড করি। তা আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট বা হিস, আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট হিম। দেখো তাহলে আমি অবাক হয়েছিলাম তার, মানে আই ওয়াজ সারপ্রাইজড অ্যাট মি বা অ্যাট হিম, আমি অবাক হয়ে গেছিলাম কোথায়, হি সারপ্রাইজড মি মানে সে আমাকে অবাক করলো, তা আমি সারপ্রাইজড হয়েছিলাম তার দ্বারা। তার মানে কোনো কাজটা কারোর দ্বারা সম্পন্ন হচ্ছে, তার সারপ্রাইজ হলে কী ব্যবহার করবো আমরা, অ্যাট। সেরকম আবার একটা দেখো, স্যাটিসফাইড, আই বা হি স্যাটিসফাইড মি, সে আমাকে সন্তুষ্ট করলো। তাহলে এটা কী হচ্ছে, এটাও দেখো পাস্ট ইনডিফিনিট আছে। তাহলে স্যাটিসফাইড এবার আমরা কী বলি, উইথ বলছি, তাহলে মি থার কী হচ্ছে, আই। তাহলে আই ওয়াজ স্যাটিসফাইড উইথ হিম, আমি তার দ্বারা বা তার কাছে আমি সন্তুষ্ট হয়েছিলাম। তাহলে কিছু কিছু ভার্ব আছে নো হলে আমরা কী করবো, টু ব্যবহার করবো, অর্থাৎ নো ভার্ব কী ইউজ করবো, টু। তারপরে স্যাটিসফাইড কী করবো, স্যাটিসফাইড করবো উইথ। আর সারপ্রাইজড আমরা কী করবো, অ্যাট। আর বাকি ক্ষেত্রে আমরা ইউজ করি বাই, বাইতে কমন ইউজ এটা, অর্থাৎ কারোরই দ্বারা সম্পন্ন হয়। তাহলে এই ভয়েস চেঞ্জের যে কনসেপ্ট আমরা কিন্তু পেয়ে গেলাম। তাহলে আমরা যত রকমের ভয়েস চেঞ্জ আসুক এর বাইরে আশা করি আর আসে না। তা তোমরা প্রত্যেকটা স্টেপকে মনে রাখবে, প্রত্যেকটা টেন্সের কী নিয়ম সেটা মনে রাখবে, এবং তোমাদেরকে ফার্স্ট অফ অল চুজ করতে হবে যে সেই বাক্যের মধ্যে অবজেক্ট আছে কিনা। সেই অবজেক্ট থাকলে তবেই কিন্তু আমরা ভয়েস চেঞ্জ দিকে এগোবো। তাহলে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমরা এইভাবে এগোলাম। সেরকম আমাদেরকে প্রত্যেকটা এই ঘটনাগুলোকে কিন্তু মনে রাখতে হবে, অর্থাৎ প্রসেস যেগুলো আমি ইউজ করলাম সেগুলো তোমরা ইউজ করবে। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের এইগুলো তো অবশ্যই তোমাদের প্রচুর নলেজ বাড়াবে, এবং তোমরা যেভাবে প্র্যাকটিস করে আসছো সেটা তোমাদের থাকবেই। আর এটা তোমরা একবার জাস্ট ভিডিওটাকে সুন্দরভাবে ফলো করবে এবং মাথাতে তোমরা এমনভাবে ইনকাল করে নেবে যেন প্রত্যেকটা স্টেপ তোমাদের মনে থাকে। তাহলে ভয়েস ক্ষেত্রে তোমাদের কোনো প্রবলেম হবে না, এটুকু আমি তোমাদেরকে অ্যাসিওর করতে পারি। ওকে, এবার আমরা পরবর্তী ভিডিও যেটা আমি আলোচনা করব সেটা আমি ন্যারেশন সম্পর্কে তোমাদের আলোচনা করবো, এবং ন্যারেশনের স্টেপগুলো কত ইজিলি তোমরা পাবে সেটা তোমরা অবশ্যই সেটা ফলো করবে। তো আজ থাক, তোমরা ভয়েস চেঞ্জটাকে সুন্দরভাবে দেখো এবং তোমরা চেষ্টা করো সেটাকে রিয়েলাইজ করতে। এবার প্রত্যেকটা স্টেপ তোমরা কিন্তু মনে রাখবে। ওকে, গুড নাইট।